Okay, so today we will be covering subsection 4.3 density and pressure and the six content of it. And regarding this, we had already homework 7.1 density, 7.2 pressure, 7.3 Archimedes principle. So regarding 7.1, which is the density, we know from all of it, density is equals to mass divided by volume. সেটা আমরা অন্যতম থেকে জানি। তো এখানে আমাদের স্পেসিফিক কিছু নাই, জাস্ট একটু ছোট করে যদি তোমাদের একটা কোশ্চেন ছুড়ে দিই তোমাদের কাছে। লেটস সে for a steel ball of radius or diameter 1 millimeter, 1 centimeter or 5 centimeter, and a steel ball of radius 1 meters, which one has higher density? আমরা একদিন কথা বলেছি এটা বলো। এটা 5 centimeter steel ball solid with compared to a 1 meter steel ball solid, which one has higher density? Same density, same density, same density. Why same density? Same element or same material, right? এখানে একটা ছোট আলোচনা করা যেতে পারে সেম ম্যাটেরিয়াল বলে ডেনসিটি কেন সেম হবে, রাইট? বিকজ ডেনসিটি ইজ দি রেশিও অফ মাস বাই ভলিউম। অর্থাৎ আমার ভলিউম যত বাড়তেছে, রেডিয়াস বাড়ার অর্থ কি বা ডায়ামিটার বাড়ার অর্থ কি? 4/3 পাই আর কি বলছি, ভলিউমটা বেড়ে যাচ্ছে। তো ভলিউম যদি বেড়ে যায়, মাস কি দেখতে পারতেছি না। আপনি দেখতে পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার অন করা আছে বাবা। আপনি কি ক্যামেরার কথা বলতেছেন নাকি স্ক্রিনের কথা বলতেছেন? স্ক্রিনের কথা বলতেছিলাম স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। So density equals to mass by volume, অর্থাৎ density is the ratio of mass against volume. তাহলে এই জায়গাটা এক্সপ্লেনেশনের জায়গা থেকে what's the new eyesight we must have in A levels with compared to O levels. আপনাদেরকে যদি একটু স্পেসিফিকলি বলি, আপনারা কেমিস্ট্রি করছেন, তো আপনারা কেমিস্ট্রিতে দেখেছেন যে লেটস একটা পানির স্ট্রাকচার অফ লেটস সে ওয়াটার অ্যাটম। এখানে কি আছে? একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, এই তো H2O। এই H2O এর অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে অ্যাঙ্গেল, it's a specific angle for water. Maybe it's not the same for others. Or অন্য জায়গায় angle same হলো, it's not hydrogen or oxygen. Am I right? So if it is the case, যে কোনো একটা ম্যাটেরিয়ালের জন্য তার অ্যাটমিক যে স্ট্রাকচারটা, it is truly identical with the other structure. Am I right? From chemistry. If it is the case, then this particular atom has a specific volume and specific mass, right? Now, if you add one atom with another, it just doubles the mass, doubles the volume. If you add n numbers of atoms, it just multiply n number of mass with compared to n numbers of volume. Thereby, mass by volume ratio remains always the same. Thereby, density of a particular atom remains the same. Clear? As simple as it is. এবার আমরা একটু ডেফিনেশনটা দেখি কি বলতে পারে এই জায়গায়। Density is a property of matter. It tells us about how concentrated the matters is in a particular material. Density is a constant for given materials under specific condition. অর্থাৎ আপনারা যদি এই লাস্টের পার্টটাকে যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন বা কেউ কি এটা এক্সপ্লেন করতে পারবেন যেটা কেন স্পেসিফিক কন্ডিশনের কথা বলা হয়েছে? অর্থাৎ আমি যদি বলি স্টিল, এটার ডেন্সিটি কি ভ্যারি করতে পারে? ইয়েস, কিভাবে? Yes, good. If the temperature varies, it expands, its structure, formation, angle, এগুলো চেঞ্জ হয়ে যায়, রাইট? চেঞ্জ হয়ে গেলে তার যে mass volume রেশিওটা চেঞ্জ হয়ে যায়। True, correct. অর্থাৎ at a room temperature for a particular material, density is always the same. Good. So what's the density? Density is mass divided by volume ratio. এতটুকু স্ট্রেট ফরওয়ার্ড লিখলেই চলবে। আর এখানে যে সিম্বলটা আমরা ইউজ করি এটাকে আমরা বলি রো। আর আপনারা যদি আরেকটা জিনিস স্পেসিফিকলি দেখেন, ডেনসিটির ক্ষেত্রে আমরা ইন জেনারেল ওয়ান সিগনিফিকেন্ট ফিগার অর টু সিগনিফিকেন্ট ফিগার আমরা এটাকে ইন্ট্রোডিউস করি। সো ফর ওয়াটার ইটস 1000 কেজি পার মিটার কিউব, and for others it will be given, যেমন ধরেন এখানে একটা ডেনসিটি দেওয়া আছে, তো ইটস থ্রি সিগনিফিকেন্ট ফিগার। স্টিল কত বলছে তারা? ইট ইজ 7850 কেজি পার মিটার। অর্থাৎ for 1 meter cube of volume,
The total mass for water is 1000 kg, but for steel it is 7850 kg, right? Huge. So এই জায়গায় আলোচনার কোনো বিষয় নেই, আমরা চলে যাব পরের কন্টেন্টে। প্রেসার। প্রেসারের যে ফর্মুলার এক্সট্রাকশনটা, সামটাইমস তারা এই ফর্মুলার এক্সট্রাকশনটা আমাদেরকে একটু দিয়ে দেয়, অর্থাৎ প্রেসার ডিফারেন্স, এই যে এইটা প্রেসার ডিফারেন্স অর চেঞ্জ ইন প্রেসার দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ রো জি, এই এক্সট্রাকশনটা একটু আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা শুরু থেকেই একটু করি, স্টার্ট করি। What is pressure? Pressure is force per cross sectional area or force per surface area. So এখানে এই পার্টিকুলার জায়গায় একটু ইস্যু আছে। সামটাইমস স্টুডেন্টরা এরিয়ার জায়গাটাকে একটু মিসরিড করে ফেলে। লাইক আমি লেটস সে কোন একটা জায়গায় একটা আইস কিউব রেখে দিলাম, আইস কিউবটা যতটুকু প্রেসার এক্সার্ট করতেছে, আইস কিউবটা যখন মেল্ট হয়ে যাচ্ছে, আইস কিউবটাকে সেম এক্সাক্ট প্রেসার এক্সার্ট করতেছে? নো। কেন? Isn't it exerting the same force? Yes, it is exerting the same force because it has the same weight. Now, why the pressure is different? Because the area, surface area, it is connected with the second surface, অর্থাৎ যেটার উপর সে ফোর্স অ্যাপ্লাই করতেছে তার সাথে তার কানেক্টেড সারফেস এরিয়াটা কতটুকু। So here, area, it directly means that area. Clear? Clear, Papa? Okay. তাহলে আমরা P equals to F by O level equation and the unit Newton per meter square, because force হলো নিউটন, area হলো মিটার স্কয়ার, thereby Newton per meter square, or এটাকে আমরা বলতে পারি 1 Pascal. Now, unit conversion is also very important. If the answer has been asked in Pascal and the force is given in Newton but the area is not given in meters, then you need to definitely figure out, you need to convert that area into meters square. Otherwise, it will not give you Pascal. Okay. Third thing, pressure in a fluid. অর্থাৎ ফ্লুইডের ক্ষেত্রে আমরা যখন ফ্লুইড গুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিই, লাইক দিস, কোন একটা রেক্টেঙ্গুলার বক্সের মধ্যে আমি কি করেছি, একটা লো ডেনসিটির লিকুইডকে রেখে দিচ্ছি। এই লো ডেনসিটির লিকুইড গুলোকে আমরা যখন এইটার মধ্যে রাখলাম, এটার বটম সারফেসে সে কি করেছে, একটা প্রেসার এক্সার্ট করবে। তাহলে এই প্রেসারটা কার উপর ডিপেন্ড করবে? এই প্রেসারটা ডিপেন্ড করবে তার হাইট এখানে কতটুকু। রিমেম্বার, আমি যদি সেম অ্যামাউন্ট অফ ওয়াটারকে একটা হায়ার সারফেস এরিয়ার, বটম সারফেস এরিয়ার একটা পাত্রে রাখতাম, then it would have exerted less pressure, of course. It's because the height of the water. So what actually matters here is the height. Yeah, it's not the amount of water. Sometimes some students missed this thing. They consider the amount, rather it's not the amount, it's the height. Okay, ঠিক আছে। কেন স্পেসিফিকলি হাই? এই এক্সট্রাকশনটা এখানে দেখানো হয়েছে। চেঞ্জ ইন প্রেসার, অর্থাৎ বটম এবং টপ, এইটার মধ্যে যদি প্রেসার ডিফারেন্স থাকে তখনই না আমি বটমে একটা প্রেসার এক্সপেরিয়েন্স করব, রাইট? তাহলে টপে আমার প্রেসার এক্স্যাক্টলি কতটুকু এখন আছে একটু চেক করে নিই। এটা বের করার জন্য আমাদের কিছুটা লাগবে, হচ্ছে what is প্রেসার ইন জেনারেল। আমি এটাকে একটু ডিফারেন্ট স্টাইলে দেখাই। এই যে এখান থেকে দেখে আপনি একটু উঠায় ফেলেন। হ্যাঁ, আমি বোর্ডে দেখাচ্ছি। স্টপ শেয়ারিং মোড। কপি বের করেন সবাই। সো আমরা ইন জেনারেল কি জানি? প্রেসার ফোর্স ডিভাইডেড বাই এন। তো কতটুকু হাইট আছে তার সারফেস থেকে? Height of the liquid is h. What is the density of the liquid? It's rho, right? If it is the case, then we can calculate the pressure difference for delta P. Anyway, so delta P calculation is now the Kelvin problem. Actually, what is the force the water is exerting on the surface? Force is nothing but the weight, right? And weight is nothing but mass into gravity. That is divided by A. Clear? Or
এই বরাবর ভিতরে দেখতে সুবিধা হবে আদারওয়াইজ লিখে দিতে লিখতে সাপ্লাই হয়। What is the mass of the water here? Mass আমরা কিভাবে বের করি? আমরা ডেনসিটি একটা ইকুয়েশন একটা হবে লিখছি। Density mass divided by water, right? So what is the mass? Mass equal to density into volume. আমরা যদি এই পার্টটা এখানে লিখি density into volume, then density volume into divided by the area. However, অর্থাৎ rho v g. V is what volume? The surface area and the height. So I can write here rho into surface area into height into g divided by a. So v পরিবর্তন লিখলাম ah, right? v পরিবর্তন লিখলাম ah. এবার দেখেন আপনি উপর থেকে a হিসেবে h rho g. If you try to calculate the pressure at the bottom of the surface of the data, then the calculation of the equation is v equals to h rho g, where h is the height of the liquid, the rho is the density of the liquid, and g is the gravitation of the liquid. Clear? So যদি আপনাদেরকে বলা হয় যে এই ইকুয়েশনটা এক্সট্রাক্ট করতে হবে, পারবেন না? ঠিক আছে, চলে যাচ্ছে আমি পরের ডিসকাশনটাতে। স্ক্রিন শেয়ারিং মোড অন করে নিই। ওকে, সো দেখেন এই আলোচনাটা এখানে করা হয়েছে। ভলিউম অফ দ্য ওয়াটার a into h, mass of the water density into volume which is rho into a into h, weight of the water is mass into g which is equals to rho a h g, change in pressure is force by area or h rho g at the end. অর্থাৎ পুরো পার্টটাকে আমরা চাইলে একটা সেন্টেন্সে এভাবে দেখাইতে পারি, রাইট? এটাকে তারা একটু ডিটেইলস দেখিয়েছে, এন্ড আই ডোন্ট থিংক এখানে আপনাদের আর এক্সপ্লেনেশন প্রয়োজন আছে। এখানে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, আপনারা কি আগের ওয়ার্ড এক্সাম্পলটা বাসায় সলভ করেছিলেন? এই 7.1 এর এটা এখানে কিন্তু ওয়ার্ড এক্সাম্পল নাই। ওকে, এই ওয়ার্ড এক্সাম্পলটা কি সলভ করেছিলেন? করেন নাই? চলেন একটু দেখে ফেলি কি বলতেছে। তানভীর পড়ে ফেলো ফিগার 7.3। Hold on. So গ্যাসের যে প্রেসার or প্রেসার ডিফারেন্স মেজার করার একটা মিটার আছে, এর নাম কি? ম্যানোমিটার। আচ্ছা, আরেকটা মিটার আছে, নাম কি? ব্যারোমিটার। ওকে, ক্যারি অন। Hold on. তো আমাকে কি বলছে? এই পার্টিকুলার ডায়াগ্রাম 7.3 এর জন্য এখানে ওয়াটার অফ ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব আছে, এবং এইটার জন্য ফর সাম রিজন এখানে গ্যাস পাইপের মধ্যে এমন কিছু পরিমাণ গ্যাস এসেছে যেটার জন্য আমার লিকুইডটা ইট হ্যাজ বিন পুশড আপ এন্ড দি অ্যাটমসফিয়ারে এটা কি ওপেন। তার মানে কি যে এখানে একটা প্রেসার ডিফারেন্স জেনারেট হয়েছে, এন্ড প্রেসার ডিফারেন্সটা কেন জেনারেট হয়েছে? বিকজ অফ দি গ্যাস। এই গ্যাসের জন্য প্রেসার ডিফারেন্স জেনারেট হয়েছে আমি কিভাবে বুঝতেছি? বিকজ অফ দি হাইট ডিফারেন্স অফ দি ওয়াটার। তাহলে হাইট ডিফারেন্স অফ দ্য ওয়াটারের জন্য একটু আগে আমরা একটা ইকুয়েশন থেকে আসছি যে আমরা যদি প্রেসার ডিফারেন্স বের করতে চাই, দেন আই নিড জাস্ট ডেনসিটি অফ দ্য লিকুইড এন্ড the height gap. So is the height gap given in the diagram? Where is the height gap? Raisa, h কত, ভ্যালু কত? 1000 kg per meter cube is density. h এর ভ্যালু কত? h 60 minus 20, এটা 60, এটা কত? এটা 40, এটা 40, এটা কত? এটা 40, এটা 20 হলে মাঝখানে কি? 30, জি 30, so এটা 30, 60 আর 30 মাঝখানে ডিফারেন্স কত? 30, 30 কি কিলোমিটার? সেন্টিমিটার, দিয়ে দিছে সেন্টিমিটার, তাহলে 30 সেন্টিমিটার থেকে যদি আমি মিটারে কনভার্ট করি কি দাঁড়াচ্ছে? 0.3 মিটারস। তাহলে h হলো 0.3, রো কত? 1000,
আর জি কত? 9.81. So 1000 into 9.81 into 0.3, 2940 প্যাসকেল। ক্লিয়ার? এক লাইনের ক্যালকুলেশন মেথড। আচ্ছা, যদি ক্লিয়ার হয় সামনে আগাবো। জাভারা ক্লিয়ার বাবা? জাভারা শুনতে পাচ্ছ? আচ্ছা, এই অসুস্থ কয়েকদিন। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এই কোশ্চেন গুলো দেখবো না, আমরা চলে যাব নেক্সট কন্টেন্টে সরাসরি। ঠিক আছে, সেটা হয়ে গেলে আমরা পাস পেপারে 2-3টা কোশ্চেন দেখবো, দেখে নেক্সট ক্লাসের জন্য একটা শর্ট ব্রিফ দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষ করব। রিমেম্বার, আমরা কিন্তু আমাদের 4টা টপিকের মধ্যে অলরেডি একটা টপিক শেষ করে ফেলছি, মেকানিক্স। একটা সাব ডিসকাশন which is not exactly related to mechanics, the uncertainty and the assumption and the prediction regarding the diameter and the area of something, right, randomly. ওইটা আমরা ইচ্ছা করে করি নাই, পরে করবো, পাস পেপার সলভিং এর সময় করবো। আর আমরা শুরু করেছি সোফার ম্যাটেরিয়ালস, এন্ড ম্যাটেরিয়ালস এর শুরুটাই হচ্ছে আমাদের ডেনসিটি প্রেসার দিয়ে। এরপরে কি আসবো? এরপর হুকস ল, ইয়াং মডুলাস, এগুলো আসবে। এটার ডিসকাশনের পরের অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখবা যে 7.4, দেখো এখানে শুরু হয়েছে কম্প্রেসিভ এন্ড টেনসাইল ফোর্স। তার মানে হচ্ছে এখানে ফোর্স অ্যাপ্লাই করলে একটা অবজেক্টে কম্প্রেস হয় লাইক স্প্রিং, অর এক্সটেন্ড হয় লাইক স্প্রিং। তো এটা যে কোনো ম্যাটেরিয়ালের জন্য যে হয়, এবং এটা যদি হুকস ল অবে করে ফোর্স এক্সটেনশন দেখতে কেমন হয়, এটা আমরা আজকে কিছুটা দেখবো ইনশাআল্লাহ, যদি আমাদের সময় পাওয়া যায়, অথবা আমরা এটা নেক্সট দিনের জন্য রেখে দেবো। What is Archimedes' principle, or who was Archimedes? If I asked who was Archimedes? Ancient mathematician, or মানে mathematician, or let's say he was a physicist, or he was a philosopher, right? So এরা মোটামুটি অনেক দিকেই তাদের এক্সপার্টিস থাকতো। যেমন ধরো তোমার অ্যারিস্টটল। অ্যারিস্টটল শুধু তোমরা জানো হচ্ছে গিয়ে অ্যারিস্টটল হচ্ছে গিয়ে ফিলোসোফার। অ্যারিস্টটল হচ্ছে বায়োলজির কোনটা, জুলজি আর বোটানি, সে হচ্ছে গিয়ে জুলজির হচ্ছে সে ফাদার, রাইট? আবার ধরো অ্যারিস্টটল ফিলোসফি অনেক অ্যাসপেক্ট, যেমন হচ্ছে অ্যারিস্টটল একটা ভিউ ছিল মেয়েদেরকে। তো সে বলতো যে উইমেন্স আর ইনকমপ্লিট, they are like the slave of a master and a barbarian to a ভুলে গেলাম কি বলতে, এক্সাক্ট barbarian to a king or something. তো তখন তাদের ভিউ ছিল মেয়েদের সম্বন্ধে এটা। তো মেয়েদেরকে সেইভাবে দেখতো অ্যারিস্টটল। তো এইভাবে তারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তাদের বিচরণ ছিল। লাইক নিউটন লজ অফ মোশন পড়ো, আবার নিউটনের লজ অফ গ্র্যাভিটি পড়বা এইটুতে এসে। আবার তোমার নিউটনস এর অনেক ইকুয়েশনস আছে, রাইট? আবার এই নিউটনের কিন্তু ফিলোসফিক্যাল ডিসকাশন আছে। নিউটন কিন্তু আমাদের যে সোকল সেকুলারিজমের যে উদ্ভব, এজ অফ মডার্নিটি, যেখানে তোমার হচ্ছে ক্রিশ্চিয়ানিটি রিলিজিয়নকে রাষ্ট্র থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার জন্য যে মিশন গুলো ছিল, এখানে কিন্তু সে অ্যাক্টিভ রোল প্লে করেছিল। হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, রাইট? সো আর্কিমিডিস, তাকে যখন সেই যেই তোমার মোনার্ক অর কিং এর আন্ডারে ছিল, এই কিং তার কুইনের জন্য একটা তোমার মাথার একটা ক্রাউন অর্ডার দিয়েছিল বা বানিয়েছিল। তো তাদের কাছে মনে হচ্ছিল যে এই ক্রাউনটার মধ্যে কিছু একটা ভেজাল আছে, মানে যে এটা বানিয়েছে সে কুইনকে ডিসিভ করেছে, অথবা অ্যামাউন্ট অফ গোল্ড তার যতটুকু দেওয়ার কথা ছিল সে ততটুকু দেয়নি, এবং এটা মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু এটাকে ধরার উপায় নাই, বিকজ সে যে শেপটা দিয়েছে, সে এখানে যে ওজন টানার চেষ্টা করেছে, ইটস কোয়াইট হেভি। এখন ভিতরে সে কি ভেজাল দিছে না দিছে, এটাকে গোল্ড পলিশ করছে কিনা তুমি কেমনে চেক করো? ইটস ডিফিকাল্ট। ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেললে তো আর ক্রাউন থাকবে না, রাইট? সো এটাকে না ভেঙে কেমনে প্রবলেম সলভ করা যায়, দ্য টাস্ক ওয়াজ গিভেন টু some peoples, and Archimedes was one of them. So Archimedes was continuously thinking যে কেমনে এই কাজটা করা যায়। সো তখন তাদের জন্য কয়েকটা জিনিস চ্যালেঞ্জিং ছিল। একটা হচ্ছে এটা একটা ইরেগুলার শেপ বিষয়, ঠিক আছে? আমি ডেনসিটি জানি, ডেনসিটির জন্য ম্যাস বাই ভলিউম রেশিও থাকবে, ওকে? আমি ম্যাস যদি বের করতে পারি, ইলেকট্রনিক ব্যালেন্স ইজ দেয়ার, আই ক্যান গেট দি ম্যাস, অর ইলেকট্রনিক ব্যালেন্স নাই, স্টিল আই ক্যান গেট দি ম্যাস অলমোস্ট অ্যাকুরেটলি। But volume, it was a challenging, right? First challenging thing was this, that to calculate the volume of the graph. এখন এই ইরেগুলার শেপ ভলিউম সে কেমনে বের করবে?
Now it's easy for us because আমরা জানি যে O levels এ আমরা পড়ে আসছি যে ডিসপ্লেসমেন্ট মেথড দিয়ে কি করা যায়, একটা ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউম মেজার করা যায়। বাট এটা তো ধরো ইট ওয়াজন্ট নোন টু দি পিপল, এই প্রিভিয়াস ইনফরমেশনটা মানুষের কাছে ছিল না। সো আর্কিমিডিস ফার্স্ট ও যেটা করেছিল ও হচ্ছে তোমার বাথটাবের পানি ছেড়ে দিয়ে রাখছে, বাথটাবটা একদম টইটুম্বর হয়ে গেছে, তখন সেটাকে অফ করছে। অফ করে সে চিন্তা করতে করতে বাথটাবের মধ্যে তোমার ঢুকছে। যখন সে বাথটাবে গোসল করতে নিছে সে দেখছে পানিগুলো পড়ে যাচ্ছে। মানে এটা দেখে সে বুঝে ফেলছে যে কতগুলো পানি পড়ছে, আমি যতটুকু আমার বডি ইনসার্ট করছি, আমার বডির ভলিউম অফ ওয়াটার কি আমি কি করছি, ডিসপ্লেস করছি। মাই বডি রেগুলার শেপ? নো, মাই বডি ইজ ইরেগুলার। তাহলে আমার বডি যদি ইরেগুলার হয়, উইনের যে ক্রাউন এটা তো ইরেগুলার। তার মানে আমি ক্রাউনটাকে যদি পানির মধ্যে চুবাই তাহলে সে কি করবে, তার ইকুয়াল ভলিউম অফ ওয়াটারকে ডিসপ্লেস করে দেবে। এইবার বেচারা মাথা নষ্ট হয়ে গেছে, ইউরেকা ইউরেকা বলে চিল্লা পুরাই এই কাপড় চোপড় ছাড়াই দৌড় দিছে হচ্ছে প্রাসাদের দিকে। আর সবাই ভাবছে পাগল টাগল হয়ে গেছে। তার ইউরেকা শুনে বুঝছে যে না, পাগল হয় নাই, বাট সে খুশিতে এতই বেশি বেকুব হয়ে গেছে যে তোমার কাপড় ছাড়া দিতেছে। পরে তার সে এক্সপ্লেন করছে যে ঘটনা হচ্ছে এটা যে হ্যাঁ, আমাদের ইন্টারেস্ট আরো সামনে যায়, বাট মেইন জায়গাটা হচ্ছে এটা, এক্সাইটমেন্ট লেভেলটা একটা ইনভেনশনটা এরকম হয় যে আমরা এক্সাইটেড হয়ে যাই। এনিওয়ে, সো এখানে এক্সাইটমেন্টটা বোঝানো হয়েছে, তার এক্সাইটমেন্ট লেভেলটা কিরকম ছিল। সো তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট মেথড দিয়ে সে একটা কাজ করেছে, এই ডিসপ্লেসমেন্ট মেথড দিয়ে শুধু আননোন যে ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউমই সে বের করে নাই, রাদার এখানে সে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করেছে, যেটা হচ্ছে আমাদের এ লেভেলস এর এখনকার ডিসকাশনটা, যেটা ও লেভেলস ইনফ্যাক্ট আমরা ওইভাবে করি না। আমরা জাস্ট হচ্ছে আর্কিমিডিস এর এই প্রিন্সিপালটাকে কিভাবে নিয়ে আসি, ডিসপ্লেসমেন্ট মেথড দিয়ে আমরা একটা ইরেগুলার শেপ অবজেক্টের ভলিউম কিভাবে মেজার করতে পারি। হাউএভার ওরা কি বলতে চাচ্ছে আমরা একটু দেখে নিই, আমরা একটু পড়বো এটা। হ্যাঁ, সো আপথ্রাস্ট ইজ দি ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। আপথ্রাস্ট বলতে আমরা কি বুঝি, ওয়েট অফ দ্য লিকুইড ইট হ্যাজ ডিসপ্লেসড। যেমন আমরা হচ্ছে আপনাদেরকে একদিন কোশ্চেন করেছিলাম যে একটা পিচ অফ আয়রন এটা পানির মধ্যে ডুবে যায়, বাট সেম পিচ অফ আয়রনকে যদি আমি চ্যাপ্টা করে ফেলি, একটা শীটে পরিণত করি, একটা শেপ দেওয়ার চেষ্টা করি লাইক এ শিপ, দেন এটাকে ছেড়ে দিলে এটা পানির মধ্যে কি করে, ফ্লোট করে। সো ওয়াই ইজ দ্যাট? ইজ বিকজ অফ দি ইজ বিকজ অফ দি শেপ, ইজ দি শেপ। এই ইনক্রিজ বা সারফেস এরিয়া যেটা পানির মধ্যে আমি তোমার ইনসার্ট করছি, যখনই আমি এটা শেপ চেঞ্জ করেছি, সে কি করেছে, তার যে পরিমাণ ওয়েট ছিল ওয়েটটা আনচেঞ্জডই আছে। সে যে পরিমাণ লিকুইডকে ডিসপ্লেস করতে পারে এটাও আনচেঞ্জডই আছে, কিন্তু তার শেপটা বেশি হওয়ার জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ ডোবার মধ্যেই সে কি করে ফেলে, তার ওয়েট অফ দ্য লিকুইডকে ডিসপ্লেস করে ফেলে। সো সে আর ফার্দার সিঙ্ক করে না। এনিওয়ে, এটাতে যাচ্ছি আমি পরে। তার আগে একটু দেখে নেই why the upthrust is the weight of the liquid displaced. What is upthrust? Upthrust is something, এই পানিগুলো এই বক্সটা দেওয়ার আগে লেটস একটা হাইটের মধ্যে ছিল, লেটস দ্য হাইট ইজ দিস মাচ, এখানে ছিল কথার কথা, এই পার্টিকুলার পজিশন। যখনই আমি অবজেক্টটাকে পানির মধ্যে ইনসার্ট করলাম, the whole water level goes to the next height h1, let's say। তাহলে এই ওয়াটার গুলো তো ইন জেনারেল এইচ হাইটে থাকার কথা, এখান থেকে সে h1 হাইটে গেল বিকজ অফ হোয়াট, বিকজ অফ দি অবজেক্ট ইউ হ্যাভ ইনসার্ট। সো এই ওয়াটার গুলো তখন আগের জায়গায় ব্যাক করার জন্য কি করবে, তার একটা ইগারনেস শো করবে, তার একটা টেন্ডেন্সি সে শো করবে, একটা ফোর্স সে অ্যাপ্লাই করবে। দিস ইজ অ্যাকচুয়ালি দি আপথ্রাস্ট। তাহলে কতটুকু ফোর্স সে অ্যাপ্লাই করবে এটা কার উপর ডিপেন্ড করে, যত বেশি লিকুইডকে আমি এখান থেকে সরাবো, লাইক একটা খালি বোতল, ইউ ক্যান ট্রাই ইট এট হোম, ইটস আ ভেরি সিম্পল এক্সপেরিমেন্ট। তুমি বাসায় গিয়ে একটা 250 ml এর লেটস সে কোকের প্লাস্টিকের বোতলকে সিল করবা, আই মিন ইনট্যাক্ট করবা, ক্যাপ দিয়ে লাগাবা, মানে অবশ্যই খালি বোতল, কোক খেয়ে দেওয়ার পর এটাকে পানির মধ্যে দেওয়ার পরে তুমি এটাকে ছেড়ে দিবা, এটাকে পানির মধ্যে দিতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবার 10 লিটারের একটা পানির বোতল নিবা অথবা তেলের বোতল খালি, এবার এটাকে ক্লোজ করবা, তারপর তোমার বাথটাবের মধ্যে এটাকে চুবানোর চেষ্টা করে দেখো পারো কিনা, অর লেটস সে পারলেও হুইচ ওয়ান ইজ মাচ ইজিয়ার,
this one or that one. Maybe the weight of the two bottle is same, let's say. Maybe কথার কথা বলতেছে, but still the second one, which is 10-liter empty bottle sealed with cap, is much harder to sink. Why? Amount of volume, the area it has. অর্থাৎ এই এরিয়ার ওয়াটারকে কিন্তু তোমাকে কি করতে হচ্ছে, সরাই ফেলতে হচ্ছে এখানে। তাহলে এই পরিমাণ ওয়াটারকে যদি তুমি সরাতে চাও তাহলে কি করতে হবে, এই পরিমাণ ফোর্স তোমাকে আগে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ওয়াটারের যে ফোর্সটা আছে এই পরিমাণ ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তখন এটা নিচের দিকে কি করবে, একটু সিঙ্ক করবে। Thereby, upthrust is the weight of the liquid you have displaced. তার মানে আমি যত বেশি লিকুইডকে ডিসপ্লেস করে ফেলবো এটা তত বেশি আমাকে আপথ্রাস্ট দেবে। কত বেশি লিকুইডকে আমি ডিসপ্লেস করতে পারবো, আমার ভলিউম যত বেশি। সো লেটস সে আমরা চারজন সুইমিং পুলের মধ্যে লাফ দিলাম, ডিফারেন্ট সুইমিং, রাইট? তো সবচেয়ে বেশি আপথ্রাস্ট কে এক্সপেরিয়েন্স করবে, যার ভলিউম বেশি। আমাদের প্রবাবলি কে, অরণ্য। আচ্ছা ঠিক আছে, সো প্রবাবলি অরণ্য সবচেয়ে বেশি ভলিউম অফ লিকুইড কে ডিসপ্লেস করবে, তাহলে অরণ্য সবচেয়ে বেশি আপথ্রাস্ট এক্সপেরিয়েন্স করবে। তার মানে আরো অরণ্য সাঁতার না জানলে ওর জন্য ভেসে থাকাটা একটু পজিটিভিটি খুঁজে বের করলাম আমি। হ্যাঁ, আচ্ছা সবচেয়ে কম আপথ্রাস্ট কে এক্সপেরিয়েন্স করবে, মেবি তানভীর অর মেবি রাইসা। কেন? বিকজ অফ দি ভলিউম দে হ্যাভ ওভারঅল। সো এটাতে তাদের জন্য কি হবে, আপথ্রাস্টটা কম থাকবে। তার মানে কি তাদের জন্য সাঁতার কাটাতে একটু হার্ডার, এসে থাকাটা একটু ডিফিকাল্ট, রাইট? সো দিস ইজ ইট। তাহলে আপথ্রাস্টটা ডিপেন্ড করতেছে আমি কতটুকু লিকুইডকে ডিসপ্লেস করলাম। এবার আমরা এই পার্টিকুলার সেগমেন্টটা তোমরা একটু লিখে ফেলো তো, এই কিওয়ার্ডটা একটু লিখে ফেলো তো। আপথ্রাস্ট ইজ ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। এবং এখানে একটু ইয়ে করে ফেলো, একটু এক্সপ্লেন করে লেখো, আমি একটু লিখে দিচ্ছি বোর্ডে, একটু বোর্ডে লিখে দিই। আগে যেরকম করে আমরা দেখেছিলাম ওই একই ভাবে লিখবো, একই স্টাইলে লিখবো। জাভারা তুমি 10 মিনিট থাকতে পারবে, এরপর চলে যাও। স্টপ শেয়ারিং। দেখো এই যে এইখানে যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু আমরা এখানে বের করছি, তাই না? তো কি বললাম, আপথ্রাস্ট ইউ, ইউকে আমরা বলতেছি আপথ্রাস্ট। আপথ্রাস্ট ইজ দ্য ওয়েট অফ liquid in surface. What is the weight which is nothing but mass gravitation force? What is the mass? Mass again is density, volume. Density volume. যেটা বলা হয় যে এখানে আমরা অলরেডি দেখে দিয়েছিলাম, রাইট? এটা কি বলা হচ্ছে আপ, তার মানে আপনি বোর্ডে লিখে দিন আফটার সিম্পলি weight of the liquid। তাহলে আমরা যদি একটু আমাদের এরিয়াটা ডায়াগ্রাম ডিসকাস করতে চাচ্ছিলাম, এটা দেখতে একটু ইন্টারেস্টিং। weight of solid কে পানি weight of let's say 1 liter, 10 liter। এবং আরেকটা আমরা ইয়া নিব, it's a solid block of iron। আর এই আয়রনটাকে আমরা ঠিক চারটা চারটা করে এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, বেশি নিচে নেমে। So, আর এই আয়রনটির দিকে যখন আমরা এই শেপে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি এই বড় এসে থাকছে। That's the point, এটা এসে থাকছে। ওকে, ইট মে বি। তাহলে এটা ভেসে থাকছে, এটা কেন বোঝা যাচ্ছে? এটার ওয়েট এবং এটার ওয়েট কি ডিফারেন্ট? না। সো প্রথম যে লজিকটা আমাদেরকে এখানে বিল্ড করতে হবে যে ওয়েট অফ বোথ আর সেম। তাহলে কখন সে ভেসে থাকবে,
তাহলে ভেসে থাকা বা ডুবে যাওয়ার যে সিচুয়েশনটা, এটা অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করতেছে তার ডাউনওয়ার্ড ফোর্স ওয়েট ডাব্লিউ, এটা কতটুকু, এবং সে কতটুকু আপওয়ার্ড ফোর্স আপথ্রাস্ট এটা এক্সপেরিয়েন্স, রাইট? দিস ইজ ইউ। সো তোমার অ্যারো সাইড দেখেই বুঝতে the upthrust is much less than the weight here in the first diagram. আমি arrow side দিয়ে বুঝিয়েছি। Here, upthrust, however, is exactly equal to the weight. So, যতক্ষণ পর্যন্ত না একটা অবজেক্ট তার ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটারকে ডিসপ্লেস করতেছে, সে কি করে আস্তে আস্তে স্পিন করবে। বাট ইউ পুট ইট সামথিং, একটু মনোযোগ দাও, ডোন্ট রাইট এনিথিং, ডোন্ট ডু এনিথিং। নেক্সট ওয়ান মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অবজেক্টটাকে যখন আমি পানির মধ্যে ছেড়ে দিলাম, রাইট, ছেড়ে দিলে সে নিচের দিকে যাবে না উপরে যাবে, ডিপেন্ড করতেছে তার কি কি ফোর্স এখানে আছে। গ্র্যাভিটি তাকে পুল করতেছে, সো সে নিচে যাওয়ার চেষ্টা করবে। নিচে যখনই যাচ্ছে, একটু নিচে নামলেই ওয়াটার আবার উপরের দিকে তাকে পুশ করবে। স্টিল সে নিচে নামবে না উপরে যাবে, এটা ডিপেন্ড করতেছে কোন ফোর্সটা এখানে বেশি। এতটুকু ওয়াটার দিয়ে যদি সে ডিসপ্লেস করে, স্টিল তার ওয়েট আছে, সে আরেকটু নিচে নামবে, এবার আরেকটু বেশি আপথ্রাস্ট সে পাচ্ছে। এভাবে নিচে নামতে নামতে at this point upthrust and weight যেখানে ইকুয়াল হচ্ছে, the ship stops sinking. ক্লিয়ার? তাহলে একটা অবজেক্ট কোন পজিশনে ভাসতেছে, এটা এখানে ভাসতে পারে, আরো বেশি চ্যাপ্টা করে ফেললে এটা এই বরাবর ভাসতে পারে। ডিপেন্ড করতেছে যে তার ওয়েট অ্যাকচুয়ালি কতটুকু, এবং এই ওয়েটকে কাউন্টার দেওয়ার জন্য সে কতটুকু ভলিউম অফ লিকুইডকে ডিসপ্লেস করতে পারতেছে, কোন শেপে, কোন পজিশন। ক্লিয়ার? ইন শর্ট, ওকে। সো দিস ইজ ইট। তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্ট আমাদের বিষয়, যে ওয়েট অফ দ্য লিকুইড is actually the same for both. So what has changed here with the shape, or you can say an object continues to sink until W or weight, or until it displaces its all weights of water, or everybody until W is equal to, clear? এবার আপনারা বলতে পারেন। So regarding upthrust is very important. যাওয়াটা ক্লিয়ার বাবা? আবারও ক্লিয়ার? রাইট সাইড ক্লিয়ার? Yes, sir. বোঝানো হয়েছে? আচ্ছা, আপনার কাজ করেন, ইউটিউব থেকে এটা পজ দিয়ে দিয়ে একটু উঠে ফেলেন, বাট বোঝার চেষ্টা করে থাকেন। যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু নেক্সট কন্টেন্টের দিকে একটু অ্যাপ্রোচ করব। আমাদের এটা 3 মিনিট সময় আছে। রাইস, তুমি এক কাজ করো, জাভারা তুমি এক কাজ করো, তুমি হচ্ছে পাস পেপারে চলে যাও। পাস পেপারে গিয়ে আপথ্রাস্ট রিলেটেড একটা র্যান্ডম পেপার খুঁজে বের করো। কি বলছেন আমি শুনিনি। তুমি পাস পেপার ওপেন করো, করে আমি তোমাকে পাস পেপারের ইয়ার রেফারেন্সটা হোয়াটসঅ্যাপ করতেছি, ওইটা দেখে তুমি আপথ্রাস্ট রিলেটেড যে কোশ্চেনটার কথা বলবো ওইটা এখন সলভ করে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করতে পারো, তুমি এখানে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো এখানে সলভ করতে পারো। However, for this 3 minutes we'll be reading this first, যে আর্কিমিডিস এর এই জায়গাটাতে সে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে। খেয়াল করো, when the object is placed in liquid it displaces some of the liquid. In other words, it takes some of the space of the liquid. Just liquid এর মধ্যে নিজে স্পেস তৈরি করে নিচ্ছে। The volume of the liquid displaced is equal to the volume of the liquid taken up by the object. এই অবজেক্ট যতটুকু স্পেস নিয়ে নিচ্ছে সে ততটুকুই লিকুইডকে ডিসপ্লেস করছে। সিম্পল।
If the object flows, the volume displaced is equal to the volume of the part of the object that is under the surface of the liquid. Consider a rectangular shaped object immersed in a liquid 7.4 like figure. There is a larger pressure on the bottom surface than there is on the top surface because of the bottom surface is deeper in the liquid. বুঝতে হবে এখানে যে what is the pressure difference? P equals to H rho G. এই যে H এই হাইটটার জন্য একটা প্রেসার ডিফারেন্স এখানে জেনারেট হয়েছে। What is this pressure at the bottom surface? P equals to H2 rho G. ভালো করে একটু ডায়াগ্রাম খেয়াল করো। What is the depth of the water here? H2. অরণ্য মাথা ঝাঁকাও না, স্ক্রিনে খেয়াল করো। H2 হচ্ছে বটম এর পজিশনে তার ডেপথ। তাহলে ওয়াটার এখানে যে প্রেসারটা এক্সার্ট করতেছে দ্যাটস H2 rho G. Clear? And water exerted the pressure at this height, which is H1, it is H1 rho G. So এই দুটোর মাঝখানে যদি আমি ডিফারেন্স বের করতে চাই, if it is H, the pressure difference is H rho G. Clear? আচ্ছা, এরপর সে বলতেছে the pressure on the top surface produces a force downward on the top. It may seem surprising. একটু মনোযোগ দাও। The pressure on the top surface producing a force downward. অর্থাৎ এখানে যে টপ সারফেসটা আছে এই টপ সারফেসে প্রেসারটা ডাউনওয়ার্ড দিকে তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। কেন? It's because of the right. It's because of the water is exerting a pressure. আচ্ছা, it may seem surprising but the pressure on the bottom surface actually produces a force upward on the object. তাহলে এখানে গ্র্যাভিটি গেল কই? এখানে একটা ফোর্স ডাউনওয়ার্ড আর এই ফোর্সটা আপওয়ার্ড ঘটনা, রাইট? সো এক্সপ্লেনেশনটা আমরা বইয়ের এখানে পড়বো। আনফরচুনেটলি এটাকে আমরা রেকর্ড রাখতে পারছি না, যারা অ্যাবসেন্ট আছে একটু ইয়েটা দেখে নিও, বইটা পড়ে নিও। থ্যাংক ইউ ফর দ্য রেকর্ডিং পার্ট।